হ্যালো এভরিওয়ান, আমি সুলভ। তোমরা দেখছো বেস্ট ফিশিং লাইফের আবার একটা নতুন মাছের ভিডিও। আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা আমাদের ফিশারি, যেটা আমাদের বাসায় ঘেরি, সেই ঘেরিরই একটা মাছ ধরার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এটা আমাদের এই দিকে আমরা যারা মাছ চাষ করি তারা প্রথমে, এখন তো সবে সিজন শুরু, এই সিজন শুরুতে আমরা যে মাছগুলো ফেলে থাকি যেমন রুই, কাতলা, তেলাপুই, তারপর ভাগুন, এই সব যে মাছগুলো মাঝারি একটা সাইজ হয় সেগুলো আমরা এই ফাতনা জাল দিয়ে আমরা মাছগুলোকে চালাক করে দেওয়ার চেষ্টা করি। কারণ এদিকে প্রচুর পরিমাণে চোরের উপদ্রব আছে। মানে এমন কিছু মানুষ আছে যারা তুমি না থাকলে অথবা তোমার ফাঁকা টাইম পেলে তোমার ঘেরিতে জাল পাতার সম্ভাবনা থাকে। এই জন্য মাছগুলোকে আমরা কি করি, চালাক করার জন্য ওদেরকে প্রায় 10 দিন 12 দিন অন্তর অন্তর জাল পাতি। জাল পাতলে কী হয়, এই ভাগুন মাছগুলো তাহলে জালের আগে থেকে লাফিয়ে চলে যাবে, এরা জালের গায়ে আসবে না। তাই ওদেরকে চালাক করার জন্য আমরা জাল পেতেছিলাম আজকে। শুধু চালাক নয়, তার সঙ্গে নিজের বাড়ির খাবার মাছের জন্যও জাল পেতেছিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর সুন্দর সুন্দর মাছ ধরছি। আর এইভাবে আমাদের সুন্দরবন সাইডে যারা ফিশারি অথবা ঘেরি করে থাকে এই ফাতনা জাল দিয়ে প্রচুর পরিমাণে, বিশেষ করে তেলাপুই মাছ, এই তেলাপুই মাছ ধরে বাজারে বিক্রি করে। যে মাছটা তোমরা সব থেকে বেশি পরিমাণে দেখতে পাও বাজারে সেটা হচ্ছে এই তেলাপুয়া। এই ফাতনা জাল দিয়ে প্রচুর পরিমাণে ধরা যায়। আর আমাদের এই ঘেরির এই সব যে ঘেরিগুলো, এই ঘেরিগুলো তো নোনা জলে মেনলি সব থেকে বেশি কোন কোন মাছ হয় বলছি। তেলাপুই মাছ, ছাটি মানে যাকে গলদা চিংড়ি বলি, তারপরে বাগদা, ভেনামি, আচ্ছা রুই, কাতলা, ভেটকি, ভাগুন, টেংরা, এই প্রজাতির মাছগুলো এখানে সব থেকে বেশি পরিমাণে হয়। আর আমাদের এই যে ঘেরি, এই ঘেরি বিশেষ করে আমরা বৈশাখ মাস থেকে মাছ ওঠার পর আমাদের দুর্গাপুজোর পরে পর্যন্ত চলে। তাই আমি এই দুর্গাপুজো পর্যন্ত সুন্দর সুন্দর মাছের তোমাদেরকে ভিডিও দেখাবো, আর মাছ ধরে কীভাবে, মাছ চাষ কীভাবে করতে হয় এই টাইপের। আর আমার ভিডিও, আমার অনুরোধ একটাই, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর দেখলেই বুঝতে পারবে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি আমাদের। আর গ্রামের সাইডে প্রত্যেকটা মানুষের